আচ্ছা, মুসাফির হয়ে কসর না করলে কি হবে? মুসাফির হয়ে কসর না করলে আল্লাহ এবং রাসূলের সুন্নতের বিরোধিতা করা হবে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আন তাকসুরু ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সফর মুসাফির অবস্থায় কসর করো, এটা বলছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক তাবী এসে বললেন যে, ওমর, আল্লাহ হচ্ছে গুনাহ হবে না, করলে তো কোনো, না করলে তো করলে তো অসুবিধা নেই। না, আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করেছি, তিনি আমাকে বলছেন সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা, আল্লাহ একটা সদকা দিয়েছেন, তোমরা গ্রহণ করো, ফাখুযুহা, এটাকে গ্রহণ করো। এই জন্য আমিও ইয়া অবস্থায়, মুসাফির অবস্থায় কসর করাটাকে গ্রহণ করে নিয়েছি, তুমিও গ্রহণ করো। অর্থাৎ মুসাফির অবস্থায় কসর গ্রহণ করা আজিমত। তো নামাজ হবে না আমরা এটা বলি না, কিন্তু সুন্নাহ বিরোধী। আর আমরা যারা সুন্নাহকে প্রাধান্য দেই, এই জন্য আমরা সবসময় কসরটাকে প্রাধান্য দিব, কারণ আল্লাহ এটা আমাদের ছাড় দিছে, আমি ছাড়টা নিয়ে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রুখাস, আল্লাহ পছন্দ করেন তো তার রুখসত গ্রহণ করা। কামা ইয়াকরাহু আন তুতা মাআসি, আল্লাহর অবাধ্য হওয়াতে অপছন্দ করা, সেভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে অবাধ্য হওয়া, তেমনি আল্লাহর রুখসত নিলে আল্লাহ খুশি হন, আল্লাহ ছাড় নিলে আল্লাহ খুশি হন। এই জন্য ছাড়টা নিবেন, বুঝে আসছে কথাটা? জি, এটাকে ভালো লাগে না, মন কেমন লাগে, ওইসব চলবে না। আল্লাহ রাসূলের আদর্শ অনুসারে নিজেকে সেইভাবে পরিবর্তন করে নেবেন, যেখানে যেটা সেটা।